হ্যালো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজ আবার একটি সুন্দর নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ আমি যাব নবদ্বীপের জল মন্দির। নবদ্বীপের জল মন্দির যেতে হলে আপনাদের প্রথমে হাওড়া কাটোয়া লোকাল ট্রেন চড়ে নামতে হবে নবদ্বীপ স্টেশন। স্টেশনের বাইরেই রয়েছে প্রচুর টোটো। এখান থেকে টোটো চড়ে আপনি পৌঁছাতে পারবেন নবদ্বীপের জল মন্দির। জল মন্দিরের সামনে এসে গেছি, চলুন আমরা মন্দিরে প্রবেশ করি। মূল গেট দিয়ে প্রবেশ করি, রয়েছে গেস্ট হাউস। এই গেস্ট হাউসের সামনেই রয়েছে জল মন্দির। দেখুন কত সুন্দর ভিউ বন্ধুরা, ওই যে দেখা যাচ্ছে জল মন্দির। মন্দিরের এই জলাশয়টিতে খুব সুন্দর বড় বড় মাছ রয়েছে। আপনি এই মাছগুলিকে খাবার খাওয়াতে পারেন। গেটের সামনেই খাবার বিক্রি হচ্ছে, সেখান থেকে খাবার সংগ্রহ করে আপনি মাছগুলিকে খাওয়াতে পারেন। মন্দিরের পুরোহিত এই নৌকাটি চড়ে মন্দিরে যান এবং পুজো করেন। শীত, গ্রীষ্ম, বর্ষা সারা বছর প্রতিদিন শত শত মানুষ এখানে আসেন। জল মন্দিরের ঠিক ওপাশেই রয়েছে শ্রী সদাশিব গঙ্গাধর মন্দির। চলুন মন্দিরের ভিতরে যাই। এটি সমাধি মন্দির। সুন্দর গেস্ট হাউস রয়েছে, আপনারা এখানে রাত্রিবাস করতে চাইলে নাম্বার দেওয়া রইল, যোগাযোগ করবেন। মন্দিরের কোনো বই সংগ্রহ করতে চাইলে আপনি এখানে পাবেন। গেস্ট হাউস থেকে একটু এগিয়ে গেলেই দেখা যাবে একটি ডিয়ার পার্ক রয়েছে।
মন্দিরের গেটের সামনে হরিণের খাবার বিক্রি হচ্ছে। এখান থেকে আপনি খাবার কিনে হরিণগুলিকে খাওয়াতে পারেন। ডিয়ার পার্কটি খুব সুন্দর করে সাজানো রয়েছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন বন্ধুরা, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।